আমার প্রিয় ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালোই আছেন। বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল রেডমি নোট 11, আর এই এক্সক্লুসিভ ফোনটির জন্য যারা অনেক অপেক্ষা করেছেন তাদের জন্য সুখবর। বাট ধারণার বাইরে এটা এতটাই কম দামে নিয়ে আসছে যে যা অবিশ্বাস্য। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেডমি নোট 11 ফোনটিতে রয়েছে বিশেষ কিছু ফিচার উইথ এতটাই কম দামে। তো আজকের এই ফোনটি সম্পর্কে জানতে হলে আমাদের সাথে আজকের ভিডিওটি পুরোপুরি কন্টিনিউ করার জন্য বলবো। রেডমি নোট 11 ফোনটিতে ধারণা করা হয়েছিল বাংলাদেশে অফিসিয়ালি 17-18 হাজার টাকা হতে পারে, তবে একবার রেডমি চমক নিয়ে আসলো 16,500 টাকায়। তা আবার চমৎকার কিছু ব্যতিক্রমধর্মী স্পেসিফিকেশন, যা ভাবাই যায় না। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এট ফার্স্ট আলোচনা করবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.43 ইঞ্চি মাপের 90 হার্টজের রিফ্রেশ রেট এবং সাথে থাকছে HDR10+ এর সাপোর্ট। ফোনটির ডিসপ্লে রেজুলেশন হবে 1080x2400 পিক্সেল এবং রেশিও হবে 20:9 রেশিও। পিক্সেল ডেন্সিটি 409 ppi, থাকছে পিক ব্রাইটনেস 1000 নিটস এবং গরিলা গ্লাসের প্রোটেকশন হিসেবে থাকছে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন উইথ মাল্টিটাচ ফিচার। এত কম বাজেটে অ্যামোলেড প্যানেল সাথে 90 হার্টজের রিফ্রেশ রেট ভাবাই যায় না। ফোনটির বডি ফ্রেম হবে প্লাস্টিকের বডি ফ্রেম এবং ফোনটির ওয়েট হবে 179 গ্রাম উইথ ফোনটি অনেকটাই স্লিম হবে 8.09 মিলিমিটার। বন্ধুরা, মূলত ফোনটি একটি গেমিং ফোন। এখানে ব্যবহার করা হয়েছে একটি গেমিং চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 6 ন্যানোমিটার একটি প্রসেসর। 16,000 টাকা বাজেটের সচরাচর 8 অথবা 10 ন্যানোমিটারের আর্কিটেকচার চিপসেট ব্যবহার করা হয়, তবে এখানে গেমিং চিপসেট হিসেবে 6 ন্যানোমিটার অনেকটাই বেটার পারফরমেন্স পাওয়া যাবে। রয়েছে অক্টোকর 2x4 গিগাহার্টজের প্রসেসর। এটি কোয়ালকমের SM6225 প্রসেসর, তবে গেমের ক্ষেত্রে এখানে অনেকটাই বেটার পারফরমেন্স পাওয়া যাবে, তবে অনেক ভারী গেমের ক্ষেত্রে হালকা কিছু ল্যাকিং থাকতেও পারে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল সিম কার্ড স্লট, সাথে থাকছে SD কার্ড ডেডিকেটেড স্লট উইথ 3টি র্যাম রোম ভ্যারিয়েন্টে নিয়ে আসতে যাচ্ছে 4 64GB, 4 128GB অ্যান্ড 6 128GB র্যাম রোম ভ্যারিয়েন্টে। তবে বেস ভ্যারিয়েন্ট 6 64GBর দাম ধরা হয়েছে 16,500 টাকা। এছাড়া অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে যাচ্ছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11, তবে এখানে রিয়েলমি অ্যান্ড্রয়েড 12 দিয়ে নিয়ে আসতেও পারতো, তাহলে এটা আরও চমৎকার হতো। রেডমি এর ক্যামেরা পারফরমেন্স সকলেরই জানা। এখানে ব্যবহার করা হয়েছে 5টি ক্যামেরা। এর ব্যাক সাইডে থাকতে যাচ্ছে 4টি ক্যামেরা। 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার থাকছে। এরপর রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 30 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা থেকে 1080 পিক্সেলের 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও সেলফি ক্যামেরা থেকে 1080 পিক্সেলের 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির নিচের দিকে থাকতে যাচ্ছে USB Type-C পোর্ট, পাশেই থাকছে ডুয়েল লাউড স্পিকার এবং ফোনটিতে বক্সে প্রোভাইড করা হবে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। যেহেতু ফোনটি একটি গেমিং ফোন, তাই এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে দুর্দান্ত মানের একটি ব্যাটারি, লিথিয়াম পলিমার 5000 mAh এর একটি ব্যাটারি এবং সাথে ফাস্ট চার্জার হিসেবে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সর্বোপরি অল অফ দ্য প্যাকেজ বিবেচনা করলে বলা যায় এই ফোনটি একটি চমৎকার ফোন হতে যাচ্ছে। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিন এবং আজকের এই ফোনটি কেমন হয়েছে তা মতামত দিবেন আশা করি। বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আজকের মতো এখানেই শেষ করছি। যাবার আগে একটি কথা না বললেই নয়, আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।